চুপ করে বসে থাকার দিন শেষ। মাজারের সিন্দুক ভাঙার পর যে বিষধর সাপের বাসা ভেঙে দিয়েছিলেন ডিসি সারওয়ার আলম, সেই সাপগুলো এখন তাকে ঘিরে ফেলার ষড়যন্ত্র করছে। কিন্তু ডিসি সারওয়ার কোনো সাধারণ কর্মকর্তা নন। তিনি এবার এমন এক ঐতিহাসিক সিদ্ধান্তের পথে হাঁটছেন যা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে ভূমিকম্প তৈরি করবে। আজ আমাদের হাতে এসেছে অবিশ্বাস্য তথ্য। মাজারের সেই লুটের কোটি কোটি টাকার চূড়ান্ত অডিট রিপোর্ট এবং এর সাথে থাকা গোপন সব নথিপত্র তিনি আর সাধারণ ফাইল বন্দি করে রাখতে চান না। তিনি সরাসরি যাচ্ছেন হিসাব বুঝিয়ে দিতে, যেখানে এই দুর্নীতির প্রতিটি পয়সার জবাব দিতে হবে। কেন ডিসি সারওয়ার এমন ঝুঁকি নিচ্ছেন? কারণ তিনি জানেন ফাইল চাপা পড়ে গেলে আবারও এই টাকা সিন্ডিকেটের পকেটে চলে যাবে। তাই তিনি এবার জনতাকে সাক্ষী রেখে মাজারের দুর্নীতির ফাইল নিয়ে সরাসরি যাত্রা শুরু করেছেন। তার লক্ষ্য একটাই, পবিত্র আবেগের মানতের টাকা যেন আর কোনো প্রভাবশালী নেতার অট্টালিকার ইট না হয়। তিনি এবার সোজা পথ ধরেছেন। তার এই যাত্রার গন্তব্য কোনো থানা বা ছোট কোনো অফিস নয়, বরং তিনি সরাসরি জাতীয় পর্যায়ে হিসাব বুঝিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিতে চান, মানুষের হক নষ্ট করার অধিকার কারো নেই। তথ্য বলছে ডিসি সারওয়ার এই পুরো দুর্নীতির হিসাব এবং এর সাথে জড়িত সিন্ডিকেটের নাম সরাসরি বর্তমান নেতৃত্বের সামনে তুলে ধরতে যাচ্ছেন। তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে মাজারের এই লুটপাটের আদ্যোপান্ত বুঝিয়ে দিতে বদ্ধপরিকর। তার উদ্দেশ্য খুব পরিষ্কার। সংসদের এই পবিত্র আঙিনায় দাঁড়িয়ে তিনি দেশবাসীকে সাক্ষী রেখে জানাবেন, বিগত দিনে এই মাজারের টাকা কোথায় পাচার হয়েছে এবং কারা এর নেপথ্যে কাজ করেছে। তিনি বিশ্বাস করেন, সত্য যদি একবার সংসদে বা শীর্ষ নেতৃত্বের সামনে প্রকাশিত হয়, তবেই এই সিন্ডিকেট চিরতরে ভেঙে চুরমার হয়ে যাবে। মাজারের গোপন সিন্দুক থেকে বের হওয়া সেই টাকার বস্তা নিয়ে এবার বড় এক চাল দিয়েছেন ডিসি সারওয়ার আলম। এতদিন যারা মনে করেছিল সিন্ডিকেটের ভয়ে তিনি পিছু হটবেন, তাদের সব হিসাব আজ উল্টে গেছে। সবথেকে বড় চমকটি এসেছে একদম উপর থেকে। মাজার কাণ্ডের এই ভয়াবহ দুর্নীতির অডিট রিপোর্ট নিয়ে ডিসি সারওয়ার যখন লড়াইয়ের ময়দানে, তখন তার পাশে দাঁড়িয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি ডিসি সারওয়ারের পক্ষ নিয়ে তিনি শুধু তাকে অভয়ই দেননি, বরং দুর্নীতির শিকড় উপড়ে ফেলার সবুজ সংকেতও দিয়েছেন। সারা দেশ যখন ডিসি সারওয়ারের এই সাহসের প্রশংসায় পঞ্চমুখ, ঠিক তখনই তারেক রহমান তার এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। নির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে, মাজারের এই লুটপাটের হিসাব এবং সিন্ডিকেটের অপতৎপরতা সম্পর্কে অবহিত হওয়ার পর তারেক রহমান ডিসি সারওয়ারকে সরাসরি আশ্বস্ত করেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সত্য এবং ন্যায়ের পথে যারা থাকবে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার এই সরাসরি অভয়দান ডিসি সারওয়ারের মনোবল বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তিনি এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী যে এই দুর্নীতির বিচার হবেই। সারওয়ার আলম এখন আর একা নন। জনগণের শক্তির সাথে এবার যোগ হয়েছে শীর্ষ পর্যায়ের রাজনৈতিক সমর্থন। তিনি মাজারের সেই 17,65,000 টাকা থেকে শুরু করে বছরের পর বছর ধরে পাচার হওয়া কোটি কোটি টাকার অডিট রিপোর্ট নিয়ে সরাসরি সংসদে হিসাব বুঝিয়ে দিতে যাচ্ছেন। তার লক্ষ্য হলো বর্তমান নেতৃত্বের সামনে দুর্নীতির এই মহাকাব্য তুলে ধরা। তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে মাজার সিন্ডিকেটের অশুভ চক্রের নামগুলো সরাসরি পেশ করবেন। সংসদীয় বিতর্কের মাধ্যমে এই দুর্নীতির বিচার হবে, এই দৃঢ় বিশ্বাসী তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারেক রহমানের সরাসরি সমর্থনের খবর শোনার পর গডফাদারদের শিবিরে রীতিমতো ভূমিকম্প শুরু হয়েছে। তারা বুঝতে পারছে ডিসি সারওয়ার এখন আর কোনো সাধারণ প্রশাসনিক কর্মকর্তা নন,
বরং তিনি দুর্নীতির বিরুদ্ধে এক শক্তিশালী আইকনে পরিণত হয়েছেন। গডফাদারদের অট্টালিকার ভিত্তি এখন কাঁপতে শুরু করেছে। দর্শক, ডিসি সারোয়ারের এই সাহসী যাত্রায় কি দেশের ভাগ্য বদলাবে? তারেক রহমানের অভয় এবং জনগণের সমর্থন কি সিন্ডিকেটকে গুড়িয়ে দিতে যথেষ্ট? তারেক রহমানের এই সরাসরি সমর্থন এবং ডিসি সারোয়ারের এই ঐতিহাসিক যাত্রাকে আপনি কিভাবে দেখছেন? আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।